আমার একটা প্রশ্ন ছিল, রিসেন্ট দেখেছি আপনি মুভির সঙ্গে ইনভলভ হয়েছেন, তছনছ একটা হয়েছিল, সেটাতে এটা হচ্ছে আসলে এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করবেন। মানে আমি আসলে কমার্শিয়াল সিনেমা যেটাকে বলে আমাদের দেশের মেইন স্ট্রিমের সিনেমা, এখান থেকে অনেকেই আমাদের আর্টিস্টরা অনেকেই নাক ছিটকায়, তারা আসলে মেইন স্ট্রিমের সিনেমাগুলো করতে চায় না, বাট আমি করতে চাই। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় আমি একদম মাস পিপলের কাছে পৌঁছাতে চাই। আমি খুব সফিস্টিকেটেড একটা সার্কেলের মধ্যে গণ্ডিবদ্ধ থাকতে চাই না। আমার কাছে মনে হয় যেহেতু আমি আর্টিস্ট, আমি সব ধরনের কাজ করতে চাই, সব ধরনের দর্শকের কাছে আমি রিচ করতে চাই। ওটিটির মাধ্যমে যেমন আমি একটা ভালো ক্লাস বলেন বা আমাদের বিদেশে আমাদের প্রবাসী ভাই বোনদের কাছে বলেন, সব ওইটা একটা ক্লাস। আবার হচ্ছে আমি একদম মেইন স্ট্রিমের সিনেমাগুলো করে একদম রুট লেভেলের দর্শকদের কাছে আমি পৌঁছাতে চাই। মুন্না একেবারে নতুন নায়ক, ওর সঙ্গে কাজ করাটা একটু আসলে যেটা হয় কি, মুন্না নতুন নায়ক মানে আমি বলবো যে মুন্না নতুন অভিনেতা, ও চেষ্টা করছে, ও স্ট্রাগলার। তো আমার যুক্তি হচ্ছে যে যদি কেউ মন থেকে আসলে কোনো কিছু করার ইচ্ছা পোষণ করে এবং সেই চেষ্টাটা তার মধ্যে থাকে, তাহলে তাকে আমরা কেন হেল্প করবো না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি দেখবো আমার কি করার আছে ওখানে। ডার্ক ওয়ার্ল্ড কাজ করেছি, ডার্ক ওয়ার্ল্ডে তো আমার চরিত্রটা খুবই ভালো ছিল এবং আমার মেইন ডমিনেটিং ক্যারেক্টার যেটাকে বলে সেটা আমি অভিনয় করেছি। এখানেও তছনছেও এরকম একটা ডমিনেটিং ক্যারেক্টারে আমি অভিনয় করব। সো আমি শুধু আমার চরিত্রটা দেখব। আর যেখানে এত বড় ডিরেক্টর মোস্তাফিজুর রহমান মানিক একজন ভালো ডিরেক্টর, এখানে বদিউল আলম খোকন সাহেব উনিও অনেক অনেক বড় ডিরেক্টর। তো এদের সাথে কাজ করতে না পারার যে আফসোস, এই আফসোসটা আমি কখনো রাখতে চাই না। আমার কাছে মনে হয় যে এদের সাথে কাজ করা যেহেতু আমার একটা সুযোগ হচ্ছে, অবশ্যই আমি কাজ করতে চাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জি।